জেনপাস ইউজি 2026 পরীক্ষায় আর 21 দিন সময় বাকি। এই সময়ে দাঁড়িয়ে তোমার র্যাঙ্ক কমপ্লিটলি চেঞ্জ হয়ে যেতে পারে এবং সেটা একটা ভালোর দিকে চেঞ্জ হবে যদি এই সময়টাকে তুমি কারেক্টলি কাজে লাগাও। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বেশ কিছু বিষয় নিয়ে গাইড করতে চলেছি যে এই মুহূর্তে কি কি করবে কি কি করবে না এবং কিভাবে টাইমটাকে রিয়ালিস্টিক্যালি কাজে লাগাবে। আমি তোমাদের একটা রিয়ালিস্টিক রোড ম্যাপ দেব যেটা তোমাদের এই মুহূর্তে প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিসকে সময় মতো কমপ্লিট করতে হেল্প করবে। দেখো, এটা আমাদের হাজারটা নতুন রিসোর্স কালেক্ট করা, এখান থেকে ওখান থেকে মোটিভেশন কালেক্ট করা এর সময় কিন্তু নয়। এই মুহূর্তে আমাদের যেটাতে সময় দিতে হবে সেটা হচ্ছে খুবই সিম্পল কয়েকটা বিষয়, যে রিভিশন, প্র্যাকটিস, মক টেস্ট, মিস্টেক ইমপ্রুভমেন্ট এন্ড টাইম ম্যানেজমেন্ট। এই পাঁচটা জিনিসের উপর এই মুহূর্তে আমাদেরকে সময় দিতে হবে এবং এই পাঁচটা জিনিস যদি আমরা এই মুহূর্তে ভালো করে নিতে পারি, আমাদেরকে জেনপাস ইউজি 2026-এ একটা ভালো র্যাঙ্ক আনা এবং একটা ভালো কলেজে নিজের জন্য সিট কনফার্ম করার থেকে কেউ আটকাতে পারবে না। সো হাই এভরিওয়ান, লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিওটি সবাই শুরু থেকে শেষ অবধি অবশ্যই মন দিয়ে দেখো, কারণ এটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করতে চলেছে। আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যেমনটা তোমাদেরকে বললাম যে এই বিষয়গুলো আমাদেরকে ম্যানেজ করতে হবে। আর তোমরা যারা যারা আমাদের আরআইসি কোর্স থেকে পড়ছো তাদের প্রায় রোজ ক্লাস রয়েছে, রোজ তোমাদের দুটো করে ক্লাস রয়েছে। তাহলে সেই ক্লাসের সাথে সাথে নিজেদের যে সেলফ স্টাডি, প্র্যাকটিস এগুলোকেও ব্যালেন্স করতে হবে। ওভারঅলটা মিলিয়ে যখন আমরা চলবো তখন কিন্তু আমরা পরীক্ষায় অনেক ভালো করতে পারবো। বাই দ্য ওয়ে, যারা আরআইসি সম্পর্কে জানো না, ভিডিওর শুরুতেই বলে দিই যে জেনপাস ইউজি 2026-এর জন্য লাস্ট মোমেন্টে যদি তুমি বেস্ট প্রিপারেশন, বেস্ট প্র্যাকটিস চাও, তার জন্য লেটস ইমপ্রুভের আরআইসি কোর্স সেটা বেস্ট কোর্স। এখানে আমরা তোমাদেরকে প্রায় 2500 এর কাছাকাছি লাইভ এমসিকিউ করাবো। যারা অলরেডি ক্লাস করছো একবার ফিডব্যাক জানিও, আর যারা এখনো করছো না তোমাদের যদি পসিবল হয় এই কোর্সটায় অবশ্যই জয়েন করে নিও, কারণ লাস্ট এই মুহূর্তে এই যে এই কোর্সটা এটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। অনেকে জিজ্ঞেস করে, স্যার আমার আর পরীক্ষার 20 দিন বাকি, 15 দিন বাকি, এখন কি আরআইসি জয়েন করা ঠিক হবে? আরআইসি তুমি যে কোনো মুহূর্তে জয়েন করছো, সেটা তোমাকে আলটিমেটলি হেল্প করবে। তার কারণ এখানে আমরা খুব ভালো লেভেলের একদম স্ট্রাকচারড উপায়ে কোয়েশ্চেন প্র্যাকটিস করি। চলো এবার আমরা আসি আমাদের বিভিন্ন ইম্পর্টেন্ট কথায়। সবার প্রথমে ভিডিওতে কয়েকটা ওয়ার্নিং দিচ্ছি, এই ওয়ার্নিং গুলোকে কিন্তু একদম সিরিয়াসলি নিয়ে নাও। সবার প্রথম, এই মুহূর্তে কোনো নতুন থিওরি না, যে এখন তোমরা আর কোনো নতুন থিওরি পড়তে বসবে না। এখন লাস্টের এই কয়েকদিন সেটা আমাদেরকে যতখানি ভালো করে পড়েছি সেটাকে প্রপারলি যাতে পরীক্ষায় এক্সিকিউট করতে পারি তার জন্য রেডি হতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা ভয়ের মধ্যে থাকে, আমার মনে হয় এটা বাদ চলে গেল, ওটা বাদ চলে গেল, আমার বন্ধু এতটা পড়ে নিয়েছে। এই মুহূর্তে কম্পেয়ার করা বাদ দাও, যেটা তুমি করেছো এতদিন সেটাকে ভালো করার পিছনে সময় দাও। নেক্সট, এই মুহূর্তে র্যান্ডম ইউটিউব স্ট্র্যাটেজি ভিডিওস কেউ দেখে বেড়াবে না। তুমি যেই টিচারকে ফলো করছো, যেইখানে তুমি পড়ছো, তারা যেভাবে বলছে সেইভাবে লেগে থাকো। তুমি আমাদের থেকে যেহেতু পড়ছো, তোমরা যারা যারা লেটস ইমপ্রুভের সঙ্গে যুক্ত রয়েছো, দিস ইজ ইউর লাস্ট স্ট্র্যাটেজি ভিডিও। তুমি এই ভিডিওটায় আমি যা যা বলছি সেগুলো ফলো করো এবং সেই অনুযায়ী এগিয়ে যাও। এই মুহূর্তে অন্য কোথাও কোনো রকম কোনো সময় এই মুহূর্তে দেবে না। নেক্সট, নিউমেরাস মক্স বাট নো অ্যানালাইসিস। অনেকে হয়তো মক টেস্ট দিচ্ছ, হয়তো রোজ 2-3টা মক টেস্টও অনেকে দিয়ে দিচ্ছে, কিন্তু কোনো রকম কোনো অ্যানালাইসিস নেই, যার ফলে কোনো ইমপ্রুভমেন্টও নেই। তাহলে আমাদের অ্যানালাইসিসে ফোকাস করতে হবে। কিভাবে কি করতে হবে সব বলবো। নেক্সট, নোটস কালেক্ট করা। লাস্ট মুহূর্তে এসে আমি অনেক স্টুডেন্টদেরকে দেখি যে তাদের একটা হবি স্টার্ট হয়, যে আমি নোটস কালেক্ট করা স্টার্ট করছি, এর থেকে তুই এই নোটসটা দিয়ে দে, তুই ওই নোটসটা দিয়ে দে। এই মুহূর্তে তুমি হাজারটা রিসোর্স কালেক্ট করে কি করবে? তোমার কাছে একটা প্রপার রিসোর্স থাকছে, সেটা ফলো করে চলো, তাহলে দ্যাট উইল বি এনাফ। নেক্সট, রিসোর্স চেঞ্জ করা। এই লাস্ট মুহূর্তে এসে কেউ রিসোর্স চেঞ্জ করবে না। ধরে নাও কেউ এতদিন আমাদের ইউটিউব ক্লাস থেকে পড়ছিলে, এবার হঠাৎ করে তোমার মনে হলো না আমার না এক কাজ করা উচিত, বায়োলজিতে পুরো বইটাই পড়ে ফেলা উচিত। তাহলে এই মুহূর্তে তুমি যদি হঠাৎ করে এইরকম রিসোর্স চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়বে। হ্যাঁ, তোমরা যদি আমাদের ক্লাস থেকেই পড়ছিলে, তুমি আমাদের অন্য কোনো একটা ক্লাস পড়ছো, সেটা ডিফারেন্ট ব্যাপার। তুমি যদি বই থেকেই পড়ছিলে, বই পড়ছো, আলাদা ব্যাপার। কিন্তু এই লাস্ট মুহূর্তে আমি সবাইকে বলবো যে এই মুহূর্তে বই পড়াটা অ্যাভয়েডই করো, কারণ সময়টা খুব কম। বই করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে। ওকে, তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবে। নেক্সট, এবার যেটা নিয়ে আমরা কথা বলবো, যে ডেইলি আমার পড়াশোনার স্ট্রাকচার কি হবে। দেখো, এই মুহূর্তে তোমাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলি। তোমরা অনেকে হয়তো ড্রপার স্টুডেন্ট রয়েছো যারা কিনা কলেজে পড়ো। তো এই মুহূর্তে যদি তোমার পক্ষে কলেজে যাওয়া
মানে একান্ত প্রয়োজনে না হয় তাহলে কলেজ যেও না, লাস্টের 21 দিন সময়টাকে বাঁচাও। তোমাদের অনেকে হয়তো বিভিন্ন মানে কাজের সঙ্গে ইনভলভ রয়েছে, কেউ হয়তো অফলাইন টিউশন বাগেরাও পড়াও, তো এই মুহূর্তে লাস্টের এই কয়েকদিন আমি তোমাদেরকে বলবো যদি তোমাদের পক্ষে পসিবল হয় সেই সমস্ত কিছু অফ করে দাও। ওকে, তো এই মুহূর্তে তোমাদের যে ডেইলি স্টাডি স্ট্রাকচার কি হবে সেটা তোমাদেরকে বলছি। আমি ধরে নিচ্ছি যে তোমরা একজন আরআইসি স্টুডেন্ট, কারণ আরআইসি এই মুহূর্তে বেস্ট কোর্স, তো আমি আশা করছি যে কেউ রিস্ক নিচ্ছ না, তোমরা লাস্ট মুহূর্তে আরআইসি তে এনরোল করে সেখান থেকে পড়ছো। তো আমি তোমাকে একটা আরআইসি স্টুডেন্ট হিসেবে ধরে নিচ্ছি এবং আমি ধরে নিচ্ছি যে আরআইসি তে রোজ 2টো ক্লাস রয়েছে। তাহলে এবার এই মুহূর্তে আমাদের আর কি কি প্রয়োজন? এই মুহূর্তে তোমার যে টার্গেট সেটা হচ্ছে কনসিস্টেন্ট রিভিশন এন্ড কনসিস্টেন্ট প্র্যাকটিস করা। এবার এই কনসিস্টেন্ট রিভিশন এন্ড কনসিস্টেন্ট প্র্যাকটিসের মধ্যে সবার প্রথম যেটা কাজ, তোমার কাজ কি হবে? আরআইসি তে রোজ যেই টপিকগুলোর আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করাচ্ছি সেটার থিওরি পার্টটা তার আগে অবশ্যই কমপ্লিট করে আসা। তার জন্য তোমাকে সেলফ স্টাডিতে কিছু একটা টাইম দিতে হবে, সেটার জন্য একটা টাইম রাখছো। তার সাথে তুমি কি করবে? তার সাথে বায়োলজি, হেলথ অ্যাপটিটিউড, ইংলিশ। সবাই জানে যে তোমাকে এই 3টে সাবজেক্ট কিন্তু একটা ভালো র্যাঙ্ক আনতে হেল্প করবে। তো এখানে বায়োলজিতে, হেলথ অ্যাপটিটিউডে, ইংলিশে তোমরা ডেডিকেটেডলি রোজ এই টাইমটা অবশ্যই দেবে, যেখানে তুমি নিজের মতো করে কি করছো, হয় বায়োলজি রিভিশন করছো বা প্র্যাকটিস করছো, ঠিক আছে। সিমিলারলি হেলথ অ্যাপটিটিউড হয় রিভিশন করছো বা প্র্যাকটিস করছো। ইংলিশ ভোকাবুলারির বিভিন্ন পার্ট রয়েছে, সেগুলো রেগুলার রিভিশন করা। এইরকম করে ডেলি দেখো তোমার এখানে আমি মোটামুটি 2 ঘন্টা 40 মিনিট মতো লিখেছি টাইম, তুমি চাইলে 3 ঘন্টাও দিতে পারো। এই টাইমটা রোজ আমাকে এই 3টে সাবজেক্টের জন্য দিতেই হবে উইদাউট মিসিং। মানে তুমি লাস্ট 21 দিন যদি রয়েছে, রোজ যদি 3 ঘন্টা সময় ওখানে দিচ্ছ, তুমি মিনিমাম 63 ঘন্টা তো এখানে দিচ্ছই। তোমার ক্লাসের ধরো তোমার পরের দিন ইংলিশ ক্লাস রয়েছে, সেটার জন্য তুমি প্রিপারেশন করছো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু রোজ ডেডিকেটেডলি তোমার একটা প্ল্যান অনুযায়ী এই রিভিশন প্র্যাকটিস যাতে চলতে থাকে। এবার নেক্সট কথা, নেক্সট আমি ধরে নিচ্ছি তোমরা আরআইসি তে ক্লাস করছো এবং সেখানে ক্লাসেরও কয়েকটা আমি ভুল তোমাদেরকে এই মুহূর্তে ঠিক করে দিতে চাই। সেটা কি, অনেকে কি করে ক্লাসের মধ্যে জাস্ট প্যাসিভলি শুনতে থাকে, যে ক্লাসে কি হচ্ছে হয়তো প্রপারলি মাথায় ঢুকছে না, প্রপারলি বুঝতে পারছে না, কিন্তু সে চুপচাপ বসে আছে। তাহলে হবে না। যেখানে যেখানে তোমার সমস্যা সেগুলোকে দূর করার চেষ্টা করো। তুমি যদি ইউটিউব ক্লাসও করছো, যেটা তোমার সমস্যা সেটাকে দূর করার চেষ্টা করো। প্যাসিভ লিসেনিং দিয়ে কিন্তু এই মুহূর্তে কাজ হবে না। নেক্সট, অনেকে কি করে যে কোনো একটা ক্লাসের মধ্যে থাকছে, ক্লাস জাস্ট দেখে বেরিয়ে যাচ্ছে, তাহলে চলবে না। সেই ক্লাস থেকে তোমাকে প্রপার আউটপুট বের করতে হবে। কি কি জিনিসে ফোকাস করতে হবে? 1 নম্বর, আমরা যেহেতু আরআইসিতে প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করাচ্ছি, তোমার যদি ক্লাসে কোনো রকম কোনো কোয়েশ্চেনে মিস্টেক হচ্ছে, সেই মিস্টেকটা তুমি কি করলে, তুমি যখন নিজে সলভ করতে যাচ্ছিলে কি মিস্টেক করেছিলে সেটাকে নোট ডাউন করো। সেটা কিভাবে ঠিক হলো, স্যার বা ম্যাম কি করে বোঝালো সেটাকেও নোট ডাউন করো। তাহলে নেক্সট টাইম কি হবে, তুমি যখন সেটাকে রিভাইজ করবে তোমার এটাও মাথায় থাকবে, আচ্ছা এই ভুলটা করেছিলাম, এটা ভবিষ্যতে করা যাবে না এবং এটা হচ্ছে ঠিক। নেক্সট তোমাকে যেটা করতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্ট নোট ডাউন করা। তুমি যে কোনো ক্লাস দেখছো, যাই করছো, রিভিশন করছো, প্র্যাকটিস ক্লাস দেখছো, সেখানে স্যার ম্যামরা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট বলে এবং অনেক শর্ট ট্রিক্সও বলে, সেই জায়গাগুলো প্রপারলি নোট ডাউন করো। কারণ আমাদের ইমিডিয়েটলি মনে হয় কি, যখন তুমি ক্লাসটা দেখছো তখন তোমার মনে হবে ইস এটা তো আমি এমনি মনে রেখে দেবো, এগুলো আমার লেখার প্রয়োজন নেই। কিন্তু 1 সপ্তাহ পরে তুমি ওই জিনিসটা কি ছিল সেটাই ভুলে গেছো, তোমার আলটিমেটলি কোনো সময় মনেও পড়বে না, তো সেই জন্য তোমার আবার খারাপও লাগবে না। তো আলটিমেটলি তোমার থেকে ব্রেন থেকে কিন্তু সেটা বেরিয়ে গেল। তাই তোমাকে কি করতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্ট এন্ড শর্ট ট্রিক এগুলো অবশ্যই অবশ্যই নোট ডাউন করে চলতে হবে। নেক্সট হচ্ছে ইমিডিয়েট রিভিশন। দেখো তুমি যে কোনো ক্লাসই করছো, আমি ধরে নিচ্ছি তোমরা আরআইসির ক্লাস করছো, ক্লাস কমপ্লিট হলো, ক্লাস কমপ্লিট হওয়ার পরে যদি তোমাদের আরেকটা ক্লাস না থাকে, মানে ক্লাস কমপ্লিট হওয়ার পরে তোমরা যদি ফাঁকা থাকছো, তাহলে চেষ্টা করো সেই ক্লাসে যা পড়ানো হলো সেটা তুমি আর ব্রেক না নিয়ে সাথে সাথে সেই জিনিসগুলো রিভিশন করতে। তুমি যদি এই জিনিসটা ফলো করো, রিটেনশন অনেক বেশি হবে। ওকে, তাহলে ডেইলি স্টাডি স্ট্রাকচারটা বোঝা গেল। তাহলে আমরা এক তো ক্লাস অ্যাটেন্ড করছি, তার সঙ্গে আমরা এই সাবজেক্টগুলোর জন্য টাইম দিচ্ছি, তার সাথে আমরা কি করছি, আমাদের যেই ক্লাসটা রয়েছে সেটার প্রিপারেশন করছি। ওকে, এবার এখানে তোমাদের একটা আসবে যে স্যার ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, অনেক জনের সমস্যা যে আমি ফিজিক্স কেমিস্ট্রিটা কি ছেড়ে দিতে পারি, আমি ফিজিক্স কেমিস্ট্রিকে ছেড়ে চলে যাব। দেখো ফিজিক্স কেমিস্ট্রি তুমি ছেড়ে চলে যাবে, তাহলে তোমার হাত থেকে যে গভর্নমেন্ট কলেজের সিটটা সেটাও চলে যাবে। তার কারণ একটা কম্পিটিটিভ পরীক্ষা, সেখানে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব রয়েছে। এবার এই মুহূর্তে জেনপাস ইউজিতে যেহেতু সময়টা কম, সেই জন্য ফিজিক্স কেমিস্ট্রি থেকে আমি কম্পারেটিভলি কম নাম্বার তুললেও চলবে, কিন্তু একদম ছেড়ে যাওয়া কিন্তু চলবে না। তাহলে এগুলোকে আমি কি করে রেগুলার রিভিশনের মধ্যে রাখতে পারি, দুপুরের যে টাইমটা, সেই দুপুরের টাইমটাকে তোমরা চেষ্টা করো ফিজিক্স কেমিস্ট্রির জন্য রোজ দুপুরে 2 থেকে 2.5 ঘন্টা সময় রাখতে।
করতে। এবার তুমি অল্টারনেট ডেতে করো, একদিন ফিজিক্স করছো একদিন কেমিস্ট্রি করছো, একদিন ফিজিক্স করছো একদিন কেমিস্ট্রি করছো। এটা কিন্তু আমি সেলফ স্টাডির কথা বলছি, যেরকম ক্লাস যেরকম চলছে সেটা চলতে থাকুক, ঠিক আছে? তাহলে এবার ফিজিক্সে তুমি কোন জিনিসগুলোতে ফোকাস করবে? ফিজিক্সে এই মুহূর্তে তুমি ফোকাস করবে ফর্মুলা রিভিশন করাতে। আমি বারবার বলেছি সবাই নিজের নিজের একটা ফর্মুলা কপি বানাও, যেখানে বিভিন্ন চ্যাপ্টারের ফর্মুলাগুলো লেখা থাকবে, সেই ফর্মুলা রিভিশনে ফোকাস করবে। নেক্সট নিউমেরিক্যাল প্র্যাকটিসে ফোকাস করতে হবে, কারণ শুধুমাত্র তুমি ফর্মুলা রিভাইজ করে গেলে প্র্যাকটিস করছো না, ইমপ্লিমেন্টেশন না হলে ফিজিক্স তোমার মানে রিটেনশন হবে না। নেক্সট ক্যালকুলেশন অ্যাকুরেসি, যখন তুমি প্র্যাকটিস করছো অনেক সময় আমরা ছোট ছোট ভুল করে ফেলি, হয়তো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে কিন্তু আমি কোয়েশ্চেনটা সলভ করতেই কিছু একটা ভুল করে ফেললাম, সেই ক্যালকুলেশন অ্যাকুরেসিতে ফোকাস করতে হবে। এই তিনটে জিনিস ফিজিক্সে ফোকাস করো। কেমিস্ট্রির ক্ষেত্রে অর্গানিকের যে বিভিন্ন বিভিন্ন রিয়াকশন গুলো রয়েছে সেই রিয়াকশন গুলো রেগুলার প্র্যাকটিস করো লিখে লিখে। নেক্সট তোমাদের ফিজিক্যালের ফর্মুলাগুলো রিভিশন করো, এন্ড ইনঅর্গানিক তোমাদের নোটস রয়েছে বা টেবিলস রয়েছে যাই রয়েছে সেটাকে তোমরা রিভিশনে ফোকাস করো। আর কেমিস্ট্রির ক্ষেত্রেও এমসিকিউ প্র্যাকটিস কিন্তু ম্যান্ডেটরি। তো এই দুটো জিনিস ফিজিক্স কেমিস্ট্রির থেকে ফলো করো। নেক্সট এবার আসছি আমরা মক টেস্ট, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। এই মুহূর্তে লাস্ট 21 দিনে আমি যদি বলি যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি, সেটা হচ্ছে মক টেস্ট। যারা যারা মক টেস্ট দিচ্ছ না মক টেস্ট দেওয়া স্টার্ট করো। তোমরা যদি আমাদের কোনো ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো তোমাদের কাছে আশা করছি অলরেডি মক টেস্ট আছে। যারা যারা মক টেস্টে এনরোল করোনি তারা লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে জেনপাস ইউজির মক টেস্ট সিরিজে এনরোল করতে পারো। এবার দেখো মক টেস্ট যখন দিচ্ছ তোমার প্রথম কাজ কি হবে, যে মক টেস্টটা তুমি দিলে মক টেস্টটা দেওয়ার পর সেই মক টেস্টটাকে অ্যানালাইসিস করা। অনেকে কি করে মক টেস্টটা দিল সাথে সাথে বেরিয়ে গেল, তার কোনো মক টেস্ট অ্যানালাইসিস নেই, পরের দিন এসে আবার মক টেস্ট দিচ্ছে, আবার নাম্বার কম পাচ্ছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ আজকে যেই মক টেস্ট দিলে সেখানে যেই ভুলগুলো হলো সেটা যদি তুমি রেকটিফাই না করো নেক্সট মক টেস্ট তুমি বেটার করবে কি করে? একটা জিনিস মাথায় রাখবে যে অনেকে কি করে আবার মক টেস্ট নাম্বার কম পায় তাই মক টেস্ট দেওয়াই ছেড়ে দেয়, অন্যদের সঙ্গে কম্প্যারিজন করে। মক টেস্ট তোমার ভয় পাওয়ার জায়গা নয়, মক টেস্ট হচ্ছে তুমি কোন কোন ভুলগুলো করছো সেটা ঠিক করার জায়গা। খুব স্বাভাবিক যে কিছু মক টেস্টে নাম্বার বেশি আসবে, কিছু মক টেস্টে নাম্বার কম আসবে। কোনো একটা মক টেস্টে নাম্বার কম আসলো মানে এটা না যে তোমার প্রিপারেশন খারাপ রয়েছে, তোমাকে দেখতে হবে কেন ওই মক টেস্টটা খারাপ আসলো, কোথায় ভুল হলো সেগুলো ঠিক করতে হবে। তার মানে তোমার ওই জায়গাগুলো উইকনেস রয়েছে, খুব ভালো করে বোঝো যে কিভাবে অ্যানালাইসিস করব। কোন চ্যাপ্টার থেকে মিস্টেক হচ্ছে সেটা দেখার চেষ্টা করো। তোমার কি সিলি মিস্টেকস হচ্ছে, যে তুমি একদম সিলি সিলি মিস্টেক করছো, তাহলে সেটা নোটিস করার চেষ্টা করো। এই সিলি মিস্টেকের জন্য অনেকের প্রচুর নেগেটিভ মার্কিং হয়, সেগুলো সরাতে হবে। তোমার টাইম লস কোথায় হচ্ছে, জেনপাস ইউজিতে 90 মিনিটসই টাইম, তাহলে তোমার এখানে টাইমটা কোথায় লস হচ্ছে? তোমরা আমাদের অ্যাপে যখন মক টেস্ট দেবে সাবমিট করার পর যখন রেজাল্ট দেখবে সেখানে তুমি কোন সেগমেন্টে কত কি টাইম দিয়েছিলে, কোন কোশ্চেনে কত টাইম দিয়েছিলে, সব তোমাদেরকে অ্যানালাইসিস দেখাবে। তো তোমরা সেখানে নোটিস করো যে কোথায় তোমার টাইমটা নষ্ট হচ্ছে। নেক্সট অনেকে কি করো যে কোনো একটা কোয়েশ্চেন ধরো পারছো না, তোমরা গেস করে উত্তর দিয়ে দিলে। তো তোমরা যখন মক টেস্ট অ্যানালাইসিস করো তোমরা নোট ডাউন করো, আচ্ছা আমি কি ম্যাক্সিমাম কোয়েশ্চেন কনফিডেন্টলি দিয়েছিলাম নাকি আমার গেস ওয়ার্কই বেশি হয়ে গেছিল। নেক্সট তারপরে কনফিডেন্স, তুমি দেখো যে মক টেস্ট দেওয়ার সময় তুমি কোন জায়গাগুলোতে বেশি কনফিডেন্স পাচ্ছ, আবার দেখো যে কোন জায়গাগুলো কনফিডেন্স কম পাচ্ছ, তাহলে সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে। তাহলে এই জিনিসগুলো তুমি বের করলে, এবার এই জিনিসগুলো তুমি যেগুলো দেখছো তোমার মিস্টেক হচ্ছে, যেগুলো তোমার উইকনেস থাকছে, সেই উইকনেসগুলো সেই মিস্টেকগুলো ঠিক করাতে ফোকাস করো। এবার যখন মক টেস্ট দিচ্ছ তখন আরো কয়েকটা বিষয় ইম্পর্টেন্টলি মাথায় রাখতে হবে, সেটা কি এক্সাক্ট টাইমিং। তোমাদের যদি সকাল 11টার টাইমটায় তোমরা খালি থাকছো, কোনো ক্লাস না থাকছে, তাহলে সেই 11টার টাইমে টেস্ট দেওয়ার চেষ্টা করো, কারণ পরীক্ষা যেই টাইমে হবে সেই টাইমে তাহলে তোমার ব্রেনটা অ্যাক্টিভ থাকা শিখবে। ওকে, নেক্সট রাফ শিট। তোমরা অনেকে কি করো, হয়তো মক টেস্ট দেওয়ার সময় পুরো খাতা নিয়ে বসো, সেখানে হয়তো পৃষ্ঠার পর পৃষ্ঠা করেই যাচ্ছ, কিন্তু জেনপাস ইউজি পরীক্ষা যখন দিতে যাবে তখন কিন্তু তোমাদেরকে এত রাফ পেজ দেওয়া হবে না, খুবই লিমিটেড দেওয়া হবে। তাই আমি তোমাদেরকে বলবো জাস্ট একটা পৃষ্ঠা একটা পেজ নিয়ে বসবে, তার দুইটা পাশও ইউজ করবে না, আচ্ছা চাইলে দুটো পাশ ইউজ করতে পারো, একটা পৃষ্ঠা নিয়ে বসবে তার দুই পাশ, জাস্ট এইটুকুই তোমার রাফের জন্য আছে, সেই হিসেবে করো, ঠিক আছে? তাহলে এই রাফ শিটটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা অনেকে গুরুত্বই দেয় না। নেক্সট ফুল টাইম, তুমি যদি নাও পারছো পুরো 90 মিনিটস মক টেস্টের জন্য বসো। ওকে, তারপর আমাদের নো পজ। অনেকে কি করে মক টেস্ট দিতে দিতে হঠাৎ করে উঠে গেল, বাড়িতে একটু মা বাবার সঙ্গে কথা বলে আসলো, ভাই বোনের সঙ্গে একটু ঝগড়া করে আসলো, তারপরে আবার 5 মিনিট পরে টেস্ট দিচ্ছে, সেটা কিন্তু না। পুরো 1.5 ঘন্টা বসে মক টেস্ট দাও, কোনো রকম কোনো পজ নেই। আর যেই রকম তুমি বিভিন্ন চ্যাপ্টারের মানে রিভিশন কমপ্লিট করতে করতে যাচ্ছ, তার যে টপিক ওয়াইজ টেস্টগুলো, যেগুলো আমাদের মক টেস্ট সিরিজে যতগুলো মক টেস্ট সিরিজ রয়েছে টপিক ওয়াইজ টেস্ট, সেই টেস্টগুলো দিয়ে দাও, ঠিক আছে? তাহলে এইভাবে তুমি কিন্তু মক টেস্ট দিয়ে বেটার করতে পারবে। আমি কটা
করে মক টেস্ট দিব, তোমাদের হাতে 21 দিন সময় রয়েছে, ঠিক আছে। তোমরা মক টেস্টের দুটো ফ্রিকোয়েন্সি মেনটেন করতে পারো, হয় তোমরা এভরি 2 ডেজে একটা করে মক টেস্ট দিতে পারো, তাহলে আপকামিং 21 দিনে তোমরা আরো 10টা মতো টেস্ট দিয়ে দিতে পারবে। আর যদি তুমি চাচ্ছ যে না আমি এই ক্ষেত্রে আরেকটু টাইম নিয়ে তারপরে দিতে চাই, তাহলে তুমি প্রত্যেক 3 দিনে একটা করে টেস্ট দিতে পারো, তাহলে তুমি আরো 7টা মক টেস্ট দিতে পারবে। দেখো মিনিমাম 2 দিনের গ্যাপ রাখবেই, কারণ কি মানে 2 দিনের গ্যাপ ইন দ্য সেন্স আমি বলতে চাচ্ছি এভরি 2 ডেজে দেবে, এভরিডে মক টেস্ট দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাঝখানের টাইমটায় তুমি কি করতে পারবে, যেই ভুলগুলো করেছো সেগুলোকে ঠিক করার সুযোগটা পাবে, কারণ ঠিক করে তারপর টেস্ট দিলে সেটাই আলটিমেটলি ফায়দা, তাই না? ওকে, হ্যাঁ। এবার আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো যে এখানে আমি তোমাদেরকে একটা জেনারেল হিসাব দেখালাম যে আমি 21 দিন সময় ধরে নিয়ে 2 দিনে অন্তর অন্তর বা 3 দিন অন্তর অন্তর সেটা একটা হিসাব বোঝালাম, কিন্তু চেষ্টা করবে যে লাস্টের 4-5 দিন, পরীক্ষার লাস্টের 4-5 দিনে আর কোনো রকম মক টেস্ট না দিতে। তুমি তার আগে দিয়ে দাও যত ইচ্ছা, লাস্টের 4-5 দিনে আর কোনো মক টেস্ট না দিতে চেষ্টা করবে। কেন বলছি, কারণ লাস্টের 4-5 দিনে কোনো একটা মক টেস্ট তুমি দিলে সেখানে যদি বাই চান্স নাম্বার কম চলে আসলো, তাহলে তোমার কনফিডেন্স লো হতে পারে, সেটা পরীক্ষায় গিয়ে হ্যাম্পার করবে। তুমি তার আগে যত পরিমাণে পারো চেষ্টা করো, ভালো করার চেষ্টা করো, কিন্তু লাস্ট 4-5 দিনে আর কোনো টেস্ট দেওয়ার প্রয়োজন নেই। ম্যাক্সিমাম তুমি 5th দিনে দিতে পারো, কিন্তু 4 দিন যখন মাথায় তখন তার কোনো রকম টেস্ট দেবেই না, ঠিক আছে। নেক্সট এবার জন্য কথা বলছি, এই যে এই লাস্ট মোমেন্ট, দেখো এই লাস্ট মোমেন্টে আমাদের খুব স্বাভাবিকভাবে অনেকে প্যানিক করবে, অনেকের ভয় লাগবে, অনেকের আন্ডার কনফিডেন্স ফিল হবে যে আমি পারবো কি পারবো না ইত্যাদি অনেক কিছু আসবে। কিন্তু এই যে এই সময়টা আমাদের কম্প্যারিজনও আসবে যে আমার বন্ধুর এতখানি হচ্ছে, আমি পারছি কি পারছি না। তো কোনো কিছু করার প্রয়োজন নেই, তুমি জাস্ট নিজের সেলফ প্রিপারেশনে ফোকাস করো। অনেকে এই প্যানিকের জন্যই পরীক্ষায় ভালো স্কোরটা মিস করে যায়, প্যানিকের জন্যই ভালো র্যাঙ্ক মিস করে যায়। তুমি এখন থেকে নিজের ব্রেনটাকে কিভাবে শান্ত করতে পারো, কাম ভাবে থাকতে পারো, সেটাতে ফোকাস করো। পরীক্ষায় গিয়েও তুমি ভালো করে যখন একটা পড়াশোনা করে পরীক্ষা দিতে যাবে, দেখবে তুমি পারবে। আমাদের অনেকের মনে হয় যে আমি যেন সব ভুলে যাচ্ছি, পরীক্ষার আগে আমাদের মনে হয় আমরা সব ভুলে যাচ্ছি, কিন্তু আসলে আমাদের সমস্ত কিছু মনেই থাকে, ওটা পরীক্ষার প্রেশারের জন্য এরকম ফিল হয়। তো কেউ কোনো রকম চিন্তা করো না, জাস্ট যেইভাবে বললাম সেইভাবে লেগে থাকো। আর তুমি যদি সত্যি এই মুহূর্তটা নিয়ে সিরিয়াস হও, একবার কমেন্ট করে যাও যে ইয়েস আপকামিং 21 দিনে আমি নিজের বেস্ট এফার্ট দেবো এবং পরীক্ষায় আমি আমার নিজের বেস্ট দিয়ে আসবো, যাতে আমি একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারি। এটা তোমরা অবশ্যই কমেন্ট করে যাও। আর ভিডিওটি হেল্পফুল মনে হলে সেটাকে সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো, যাতে এই টাইমটা সবাই কাজে লাগাতে পারে। তো লেটস ইমপ্রুভ তোমাদের সাথে রয়েছে, তোমরাও আমাদের সঙ্গে যুক্ত থাকো। পরীক্ষা এবং পরীক্ষার পরবর্তী সময় কাউন্সিলিং সব কিছুতে আমরা রয়েছি, তো তার জন্য তোমরা কিন্তু লেগে থাকো, অবশ্যই ভালো হবে। আর আরো একটা জিনিস আমি তোমাদের থেকে জানতে চাই, আমরা ম্যারাথন ক্লাসেস প্ল্যান করছি, তোমরা কি লং ম্যারাথন ক্লাসেস অ্যাটেন্ড করতে চাও কি চাও না সেটাও একবার কমেন্ট করে জানিও, তাহলে সেই অনুযায়ী কিন্তু আমরাও ক্লাসেস নিয়ে আসবো এবং তোমাদের জন্য রেগুলার ওয়েতে হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড জেনপাস ইউজি 2026 এর জন্য সবাইকে অল দ্য বেস্ট।